তখন প্রায় ফিনিশের মুখে। হাতি ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঢুকে। যুধিষ্ঠিরের পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ। ক্লান্ত নকুল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ। বারমুডা পরে রাগ রাগ মুখে পায়চারি করে ভীম। হাতে তলোয়ার, মুখের ভেতরে 10টা সেদ্ধ ডিম। সহদেবের বাথরুম থেকে আঙুলের ফাঁকে বিড়ি, হুঙ্কার ছাড়ে, পাঞ্চালি শোনো, পাজামা রেখেছিরি, মাঝখানে ছেঁড়া তেল চিটচিটে, দড়িতে 2খানা গিফট। কাকে দিয়েছিলে পড়তে বলো তো, পিটিয়ে করবো টিট। চকিতে ভীমের চমক ভাঙলো, চেঁচিয়ে ডাকলো, বর্দা, নিজের কানে তো শুনলে, দেখছো কত বড় আসপর্ধা। হতে পারে বউ, বৌদি তো তবু, এভাবে কি কেউ বলে? মান সম্মান লাজ লজ্জা কি ভাসিয়ে দিয়েছে জলে? তাড়াহুড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা? এমন সময় কি করি বলো তো সুস্থির রাখি মনটা? বাড়িতে তখন কেউ নেই, শুধু আমি আর পাঞ্চালি। তার উপরে সে কি অঝোরে বৃষ্টি, মেঘ ডাকছিল খালি। পাঞ্চালি বসে ভুরু আঁকছিল, মোদির চোখের পাতা। তুমি হলে দাদা এ অবস্থাতে ঠিক রাখতে কি মাথা? যুধি রেগে বলে, কোথায় সে মেয়ে, ডাক দেখি এক্ষুনি। কাল রাত্রিরে আর কি ঘটেছে ওর মুখ থেকে শুনি। ওরে অর্জুন, আয় তো এদিকে, হয়ে যাক ফেসলা। এমন বউকে ঘরে আটকিয়ে বাইরে লাগাবো তালা। ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে, হাতে গড়গড়া, ঘন ঘন শুধু মুখ দিচ্ছিল চায়ে। শোরগোল শুনে নিচে নামতেই বর্দা বলল, অরুণ, মেয়েটার বড় বার বেড়েছে রে, ভেবেছে আমরা গরু। দ্রৌপদীর ঘর হাট করে খোলা, বিছানাও লৈলত্তর। মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠিপত্র। মিসিং বলতে সুটকেসখানা আর কিছু ছাপা শাড়ি। নকুল বলল, তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি।